নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি কালপুরুষের দ্বিতীয় রাশি টরাস, বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রাহুর ধনিষ্ঠাতে ভ্রমণ বা রাহুর ধনিষ্ঠাতে গমন কি ধরনের ইম্প্যাক্ট আনতে পারে, কি ধরনের প্রভাব আনতে পারে, সেটা নিয়ে আজকে আমি একটা ডিটেলস আলোচনা আপনাদের সাথে করব, একটা প্রাণবন্ত আলোচনা আপনাদের সাথে করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই এটা বুঝুন, ৩রা আগস্ট থেকে শুরু করে ৫ই ডিসেম্বর ৪ মাসের সময়কাল। এই ৪ মাসেরও বা তার থেকেও একটু বেশি সময়ে রাহু কিন্তু অবস্থান করবে কালপুরুষের রাশিচক্রের ২৩তম নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র। রাহু আমাদের জীবনচক্রে না একাধিক বিষয়কে রিপ্রেজেন্ট করে। আমরা হয়তো রাহু কেতুকে অতটা গুরুত্ব অনেক সময় দিই না, কিন্তু এটা ভুললে চলবে না যে রাহুর সিগনিফিকেশনের মধ্যে এমন অনেক বিষয় আছে যেগুলো হয়তো অবচেতন মনে আমরা অনেকে চেয়ে ফেলি। সেই মায়া রাহু অনেকটা দিয়ে ফেলে, যেটা আমাদের অবচেতন মনে অনেকটা চলে আসে। সেই আকস্মিক লাভের জায়গাটা বা আকস্মিক কোনো ঘটনার জায়গাটা, যেটাও আমরা অনেকে অবচেতন মনে চেয়ে ফেলি। 10th হাউসে রাহু, কালপুরুষের রাশিচক্রের ১০মে রাহু। অনেকে বলেন যে রাহু জিসকা ১০ মে দুনিয়া উসকা বাস মে। সত্যতা যদি দেখতে হয় তাহলে অবশ্যই রাহুর পজিশন দেখতে হবে, রাহুর অন্যান্য সিগনিফিকেশন দেখতে হবে, এবং তারপরে এই বিষয়টা নিয়ে আরো বেটার আলোচনা আমাদের করতে হবে। আমি আপনাকে একটা কথা বলি, রাহু 10th-এ আছে তো প্র্যাকটিক্যালি রাজতুল্যের মতো ফল। অনেকের দেখবেন কেরিয়ারে ডেভেলপমেন্ট হবে, প্রফেশনে ডেভেলপমেন্ট হবে, নাম যশ খ্যাতি এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে, বিশাল উচ্চতায় যেতে পারবেন, কিন্তু টেনশনের মধ্যে। কিছু টেনশন থাকবে, কিছু পরিবর্তন থাকবে, কিছু চেঞ্জের ভাইবস থাকবে। ১০মে রাহুর প্রভাব হিসেবে আমি ফার্স্ট বলবো কর্মজীবনের সফলতা, নতুন সুযোগ আসা এবং অপ্রথাগত সাফল্য প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। রাজকীয় সম্মান, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং রাজনীতি বা বড় সংস্থায় ক্ষমতা পাবেন, রেসপন্সিবিলিটি পাবেন, দায়িত্ব পাবেন, কর্তব্য পাবেন, এবং কাজের মাধ্যমে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, পরিচিতি বৃদ্ধি করতে পারবেন। আমি বলে দিই, অনেকে আছেন যে চাকরি করছেন, ব্যবসা করছেন, বাট রেকগনিশন নেই। ভেরি 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 ডিপ্রেসিভ লাগে মাঝে মাঝে আপনাকে নিজেকে। এই যে ডিপ্রেশন আসে, এটা থেকে অনেকে বেরোতে পারবেন। দেখুন, ধনিষ্ঠা নক্ষত্র এর যদি প্রতীক আমরা দেখি তাহলে বলবো ঢাক বা ডমরু, ড্রাম বলতে পারি ইংরেজিতে। শব্দ কি হয়? শব্দ ব্রহ্ম, ঢাকের শব্দ, ডমরুর শব্দ দিক বিদিক ছড়িয়ে পড়ে, তাই না? ধনিষ্ঠা নক্ষত্র এই দিক বিদিক সুনাম ছড়াতে পারে, তার প্রতিষ্ঠা ছড়াতে পারে, তার খ্যাতি ছড়াতে পারে, যে প্ল্যানেটের পাথেয় করে ছড়াতে পারে, নিশ্চিতভাবে সেই প্ল্যানেট অনেকটা রিফাইন করবে ফলাফল। এই নক্ষত্রের দেবতাকে জানেন? অষ্টবসু, যারা ভূমি, স্থাবর সম্পত্তি, সমৃদ্ধি, রত্ন, নেতৃত্ব, স্থায়িত্ব ইত্যাদি ইত্যাদি বিষয় প্রদান করে। বৃষ রাশির সাথে, অধিপতির সাথে অর্থাৎ শুক্রের সাথে রাহুর মিত্রতা আছে। রাহু যখন ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে, আপনার কাজের প্রতি, আপনার সমাজের প্রতি দায়বদ্ধতা যেমন বাড়বে, আপনার প্রতিষ্ঠা প্রাপ্তির সম্ভাবনাটাও অনেকটা বাড়বে। বৃষ রাশির জাতক জাতিকাদের ফলাফলটা আমি একটু পার্ট বাই পার্ট আলোচনা করবো। অনেকে বলবেন, দাদা রাহু ধনিষ্ঠাতে যাচ্ছে, এতে আবার পার্ট বাই পার্ট কেন? না, কারণ আছে। আমি একটু ডিপলি আলোচনা করব। রাহু ধনিষ্ঠাতে, ধনিষ্ঠা কার নক্ষত্র? মঙ্গলের নক্ষত্র। তাহলে আমরা মঙ্গলের সিগনিফিকেশন এবং কারেন্ট অবস্থানটাকেও গুরুত্ব দেব। আমি আপনাদের জানাই 18ই সেপ্টেম্বর পর্যন্ত, 3রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর রাহুর থেকে যে যে সিগনিফিকেশন আসছে তার মধ্যে দশম, দ্বিতীয়, সপ্তম এবং দ্বাদশ কানেক্টেড। দশম তো দশমে আছে, বুঝতেই পারলেন। দ্বিতীয় কি করে? না, দ্বিতীয় মঙ্গল থাকবেন, তাই দ্বিতীয়। রাহু কার নক্ষত্রে থাকছে? মঙ্গলের নক্ষত্রে। তাহলে মঙ্গল আপনার দ্বাদশপতি, সপ্তমপতি, এইভাবে সপ্তম দ্বাদশও কানেক্টেড হয়ে গেল। ফলাফল কি আসবে? কথা বৃদ্ধি হবে, মানে যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, নতুন প্রজেক্ট পাবেন,
বিদেশি প্রোডাক্টস, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, যারা কাস্টম ক্লিয়ারিং এজেন্ট হিসেবে কাজ করেন তাদের ডেভেলপমেন্ট, দূরবর্তী স্থান থেকে লাভ বাড়বে আপনার, দূর থেকে, ইভেন দূরবর্তী স্থান থেকে লভ্যাংশের পরিমাণটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করা, এটা কিন্তু আপনি দেখতে পারবেন। অর্থাৎ কোনো না কোনোভাবে আর্থিক লেনদেনে অনেকটা পজিটিভিটি আপনার আসবে। তবে সতর্কতা আছে, কথা বেশি বলবেন বা কম বলবেন সেটা অবশ্যই পরিস্থিতির উপর নির্ভর করবে, কিন্তু অতিরিক্ত বলবেন না, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে হালকা ভুল বোঝাবুঝি হতে পারে শ্বশুরবাড়ির সাথে, যে কারণে আর্থিক লেনদেন করার সময় সতর্কতা রাখবেন। ঠিক 18ই সেপ্টেম্বরের পর আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো 5th নভেম্বর মঙ্গল কর্কটে থাকবে। কর্কটে মঙ্গল ডেবিলেটেড হয়, কর্কটে মঙ্গল নিচস্থ হয়, আপনার তৃতীয় থাকবে মঙ্গল। এই সময় আপনার তৃতীয়, সপ্তম, দশম এবং দ্বাদশ অ্যাক্টিভেট থাকবে। বারবার কেন এই ভাবগুলো বলছি না, একবার বলেছি, নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন। তারপরেও বুঝতে অসুবিধা হলে আমি তো আছি। হ্যাঁ, আমি মূল প্রেডিকশনটা দিই, যেটা সবার আগে জানার দরকার। কেরিয়ারে কিন্তু আপনার পরিশ্রম বাড়বে, আপনার পরাক্রম বাড়বে। মাঝে মাঝে যে কনফিডেন্স লেস আপনি ফিল করেন, এখনো পর্যন্ত করছেন আপনারা অনেকেই কনফিডেন্স লেস, তাই না? সেটা ডেভেলপ করবে। তবে মঙ্গল কর্কটে তো নিচস্থ হয়। রাজনীতিতে এই সময় জড়াবেন না, অফিসিয়াল রাজনীতিতে অনেক সময় আমরা জড়িয়ে পড়ি, এই সময় জড়াবেন না। বিদেশে যারা চাকরির চেষ্টা করছেন, এই সময় শুভ সুযোগ আসবে। আমি বলে দিই, আত্মীয় স্বজনের মধ্যে বিশেষ করে কনিষ্ঠ ভাই বোন, তাদের জন্য অনেক সময় না কেরিয়ারে খরচ করতে হয়। হ্যাঁ, এই সময় দেখবেন আপনার কিছু খরচে তারা কিন্তু অনেকটা বেনিফিটেড হবে। আরেকটা কথা বলে দিই, অহেতুক তর্ক, আননেসেসারি আর্গুমেন্ট জড়াবেন না, এটা আপনার জন্য ঋণাত্মক হতে পারে, প্রবল ঋণাত্মক হতে পারে। 6ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর একটা হিউজ টাইমিং, আপনার চতুর্থ, আপনার দশম, আপনার দ্বাদশ এবং সপ্তম অ্যাক্টিভেট থাকবে। এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রফেশনাল গ্রোথ হবে। আমি মনে করি প্রপার্টি বা কাজের জায়গায় পরিকাঠামোগত উন্নতির জন্য কিছু অর্থ বিনিয়োগ হতে পারে। বিজনেসে নতুন কোনো পলিসি বা পার্টনারশিপ তৈরি হওয়ার সংযোগ প্রবল। আমি মনে করি মায়ের যে হেলথ, এই সময় কিন্তু একটু আপনাকে বৃষ রাশিদেরই বলছি, মায়ের হেলথের উপর বিশেষ নজর রাখতে হবে। কারণ মায়ের হেলথ নিয়ে সাময়িক চিন্তা, ডাক্তারি খরচ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, কিংবা আপনার যে কোনো বয়স্ক সদস্য, আপনার থেকে যার বয়সটা বেশি, তার স্বাস্থ্যের উপরে বিশেষ নজর আপনাকে রাখতে হবে। কিছু আমি প্র্যাকটিক্যাল সাজেশন দিচ্ছি, যেমন প্রথমত কর্মক্ষেত্রে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তর্ক করবেন না, তর্কে জড়াবেন না। অপ্রয়োজনীয় খরচ, দ্বাদশ ভাব তো যুক্ত আছে, আননেসেসারি খরচ এই সময় না করাই ভালো। দ্বাদশ ভাবে যুক্ত থাকায় বাজে খরচ, আননেসেসারি খরচ, এগুলোতে লাগাম দিন এবং ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনার এড়িয়ে চলা উচিত। তবে বলে দিই আপনাকে, নতুন করে যদি কোনো আইনি চুক্তি করেন, চুক্তিপত্র ভালো করে পড়বেন, পড়ে সিগনেচার করবেন। খুব ইম্পর্টেন্ট এটা, চুক্তিপত্র ভালো করে সই করে তারপরে কন্টিনিউ করা। তবে একটা স্পিরিচুয়াল প্রতিকার আপনাকে দিতে চাই। প্রথমত রেগুলার বেসিসে গণেশ পূজা করুন, এটা আপনার জন্য শুভ হতে পারে। মা লক্ষ্মীর আরাধনা করুন। অনেকে আমি দেখেছি আপনাদের মধ্যে শুধুমাত্র কোজাগরি লক্ষ্মী পূজার দিন বা পূর্ণিমা থাকলে বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করে। হ্যাঁ, অবশ্যই এটা যে ভুল এটা আমি একবারও বলছি না, সেই স্পর্ধা আমার নেই। তবে এটুকু আমি আপনাকে বলি, রেগুলারিটি মেনটেন করুন, রোজ করুন। এতে একটা সেলফ মেডিটেশনও হবে এবং ঈশ্বর সেবাও হবে। আর হনুমান চালিসা, মঙ্গলের প্রভাবটা কিন্তু এই সময় সব থেকে ইম্পর্ট্যান্ট। মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের অবস্থানগুলো বুঝতেই পাচ্ছেন। সো মঙ্গলের প্রভাবটাকে আরেকটু বেশি শুভ করার উদ্দেশ্যে, আরেকটু শক্তিশালী করার উদ্দেশ্যে আপনি হনুমান চালিসা রেগুলার বেসিসে আপনি কন্টিনিউ করুন, আমার মনে হয় ভালো হবে। আমরা অনেক সময় বিষ্ণু অবতারের পূজা করি। অনেকেই জানেন যে মঙ্গলের সাথে কানেক্টেড যে অবতার, তিনি হচ্ছেন নৃসিংহদেব, নরসিংহদেব। একটু চেষ্টা করবেন নরসিংহদেবের একটু নাম করা,
তার আরাধনা করা, তার সেবা করা, এগুলো কিন্তু জানতে হয়। আমরা অনেক সময় এগুলো খুব স্কিপ করে দিই, যে হ্যাঁ একটা প্ল্যানেট আছে বৃহস্পতি একজনের ডিস্টার্ব, তো তাকে পোকরাজ পড়তে হবে, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আদার্স অনেক রকমের কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং আমার মনে হয় তাতেও অনেকটা শুভ ফলাফল আসে জীবনচক্রে। হ্যাঁ, তবে আহ, বিরুদ্ধ গ্রহের প্রতিকার না শুভ গ্রহের প্রতিকার, এই নিয়েও অনেকের কনফিউশন আছে। আমি চেষ্টা করব সব কনফিউশন আপনার দূর করার। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।